কারণ এইটা নিয়ে কত মানুষ মরবে তা ঠিক নেই। একটা কাজ করো, যেহেতু কে হত্যা করেছে আমরা কেহ জানি না, কোনো পেপারস নেই আমাদের কাছে, কোনো ডকুমেন্ট নেই, আমরা কেহ জানি না। সুতরাং একে অপরের কাছে এরকম দোষারোপ না করে তোমরা সবাই থামো, আমরা একটা কাজ করি। সেটি হলো এই বর্তমান যুগের, বর্তমান জমানার শ্রেষ্ঠ যে পয়গাম্বার, সুবহানাল্লাহ বলেন, এই যুগের সবচেয়ে যিনি পয়গাম্বার, আল্লাহর প্রেরিত একজন রাসূল, একজন নবী, আমরা এর দায়ভার সেই নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে দায়িত্ব দেই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, একজন নবী। সবাই নির্দ্বিধায় এই প্রস্তাবকে মেনে নিল যে হ্যাঁ, তা না হলে কে নিরীহ মানুষ মরবে তা ঠিক নেই, কত বছর নিয়ে এটা চলবে। এটা একটা ভালো একটা পরামর্শ। অবশেষে গ্রামের কিছু মোড়ল মাতুব্বরকে নিয়ে একটা কমিটি গঠন করা হলো যে আমাদের গ্রামের পক্ষ থেকে 2000-3000 লোক আছি আমরা, সব গোত্র সব বংশের পক্ষ থেকে, কি বলেন বিশ্বাস, কি বলেন মণ্ডল, কি বলেন ওই কি শিয়েল বংশ, আর কি বলেন মাদ্দে বংশ, সব বংশের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হলো। আপনারা এই 3 জন 4 জন বা 10 জন মিলে হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে এর দায়ভার দিয়ে দেন। তিনি বলে দিন, একজন পয়গম্বর, একজন নবী, তিনি বলবেন যে আসলে এর হত্যাকারী কে। খুব ভালো করে বুঝবেন। এই কি বলে শানে নজুলটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, সূরা বাকারার অনেকটাই আয়াতের ব্যাখ্যা আপনার বুঝতে খুব সহজ হবে। মূসা আলাইহিস সালামের কাছে যথাসময়ে এসে এই প্রস্তাবটি দিল যে হে নবী, সমাজে তো এরকম জ্ঞানজামের সূত্রপাত, এখন দায়ভার আপনার কাছে দিয়েছি, আপনি তো নবী, আপনি একজন পয়গম্বর, আপনি একটু বলেন যে আসলে এই বৃদ্ধ লোকটির হত্যাকারীকে, কে তাকে হত্যা করেছে। এটি কি সে নিজে বলবে তা নয়। মূসা আলাইহিস সালাম কি আগাম গায়েব কিছু জানেন? কথা বলেন, নবী রাসূল গায়েব জানেন? আল্লাহ যখন তাকে জানান তখন বলে দেন। তাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন তো তুর পাহাড়ে আপনি যান, আল্লাহর সাথে দেখা করেন, কথা বলেন, আপনি আল্লাহর কাছ থেকে শুনে আল্লাহ বলে দিবেন যে কে হত্যাকারী। আপনি এসে আমাদেরকে বললে আমরা উপযুক্ত বিচার নিশ্চিত করব, তার সমাজে তো থাকতে দেবই না, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেব, কারণ তার নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। মূসা আলাইহিস সালাম যথাসময়ে তুর পাহাড়ের নির্ধারিত জায়গায় যে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, বনী ইসরাইলের কয়েকটি সম্প্রদায় থেকে আমার কাছে এই প্রস্তাব দিয়েছে, আল্লাহ আপনি বলে দেন এই বৃদ্ধ লোকটি